ঠাকুরগো, তুমি আমার কথা শুনেছো? মেজবউকে বাঁচিয়ে দিয়েছো, এই আমার কাছে অনেক। ইস, বাবা তো আমার মাথায় ব্যথা পেয়েছে, বাবার তো খুব কষ্ট হয়েছে। কি হলো ঝিলমিল, বলো, তুমি এখানে আটকা পড়লে কি করে? বাবাকে শুধু আবার আগের মতো ভালো করে দাও, তাহলে আমার আর কোনো কষ্ট থাকবে না। আমি বাবার নামে মেজবউকে কিচ্ছু বলবো না, তাহলে তো মেজবউ আর বাবাকে বকবে না। ঝিলমিল, কি হলো বল না, তোকে কে আটকে দিয়েছিল? আমি তো জানি না। সে কি জানি না মানে? আমি না, আমার ওই কবিতার বইটা খুঁজতে এসেছিলাম, যেটা তুমি আমাকে বলেছিলে না মুখস্থ করতে। তারপর হঠাৎ দেখি দরজাটা বন্ধ। পিকু কি? কি আশ্চর্য ঠাকুরপো, তুমি পিকুকে এরকম ভাবলে? সবসময় সবাই শুধু আমার ছেলেটারই দোষ দেখে। পিকুর কি খেতে কোনো কাজ নেই যে পিকু ওকে ঠাকুর ঘরে আটকে দেবে? ঝিলমিলকে কে বন্ধ করলো? একমাত্র দাদা আর বৌমনি মাঝখানে ভেতরে এসেছিল। আমাদের কাছে ইনফরমেশন রয়েছে ঐশানী, আগামী 2-1 দিনের মধ্যে হরগৌরী পাইস হোটেল থেকে আর্মস এবং চুরি হয়ে যাওয়া বহুমূল্য একটা নেকলেস পাচার হবে। ইউ শুড বি ভেরি কেয়ারফুল। কেদারকে খবর দাও, অর্ডারের সব মাল রেডি আছে। কি মাথায় ঢুকলো কথাটা? হ্যাঁ দাদা। ঐশানী, কোনো রকম সন্দেহজনক লোক দেখলে তার উপর নজর রাখবে। এমন কোনো ঘটনা যদি লক্ষ্য করো যেটা অ্যাবনর্মাল, সাধারণের থেকে আলাদা, তখনই আমাকে ইনফর্ম করবে, কোনো হেজিটেট না করে। ক্লিয়ার? লাহিড়ী বাবুর কাছে একটা এক্স লেখা ফাইল আছে, সেই ফাইলটা যদি তুমি স্টাডি করো তাহলে তুমি স্যারের অ্যাকচুয়ালি তোমার বাবার সম্পর্কে অনেকগুলো তথ্য জানতে পারবে। ফাইলটা স্টাডি করো। ওভার অ্যান্ড আউট। ওভার। অ্যামিউনিশন আর বহু মূল্যবান নেকলেসটা হরগৌরী পাইস হোটেলের মধ্যেই কোথাও আছে, কিন্তু পাইস হোটেলে কোথায় আছে আমাকে খুঁজে বার করতেই হবে। চলো। আসলে পুরনো বাড়ি, আমাদেরটা শতাব্দী প্রাচীন প্রায়। ইট পাথর অনেক কিছুই আলগা হয়ে গেছে। দেখি কি করছেন মশাই, দেখছেন তো আলগা। চিলেকোঠার ঘরে আলো জ্বলছে, আবার মেজবউ ওই চিলেকোঠার ঘরে গেছে। পড়াশুনো তো করছে না, ওটা মিথ্যে কথা। পড়াশুনোর ছুতোয় মেজবউকে আমার উপরে নজর রাখছে। মেজবউকে আমার গোপন ব্যবসার কোনো আঁচ পেয়েছে। মেজবউয়ের চিলেকোঠায় ঢোকাটা সবার আগে বন্ধ করতে হবে। দাদা কি আমাকে ফলো করছে?
অসময়ে এই ঝড় কেন? আবার কোনো বিপদ আপদ আসছে নাকি? আরে দাদা, আমরা বাড়িতে হোমস্টে খুলেছি, কোনো হাসপাতাল খুলিনি যে বাইরের থেকে অসুস্থ রোগী ঢুকে দিলেই হয়ে গেল। বাইরে এই গন্ডগোলটা কিসের? হ্যাঁ তাই তো, চলো চলো গিয়ে দেখি। শুনুন, যদি বাই চান্স কিছু একটা হয়ে যায় না, তখন কে দেখবে? আমরা সেই ঝামেলা নিতে পারবো না। আরে যান না, দাঁড়িয়ে আছেন কেন এখানে? নিয়ে যান সেখানে, এখানে হবে না। আরে নিয়ে যান না সেখানে। কি হয়েছে? কি আবার হবে? যবে থেকে হোমস্টে খুলেছে তবে থেকে সেই এক জিনিস, বাইরের থেকে ভুল ভাল লোক এসে ঢুকছে দাদা। প্রথমে প্রথমে কিছু চোর ছাচর সে ঢুকেছিল, তারপর এলো ওই মাথা খারাপ করা সায়েন্টিস্ট, আর তারপর আবার এখন রুগীরাও আসছে। শোনো, ততক্ষণ না পর্যন্ত আমি এই বাড়িতে আছি ততক্ষণ পর্যন্ত এই বাড়িতে ওনারা ঢুকবে না। এইটা আমি কিছুতেই হতে দেব না। তুই হতে না দেওয়ার কে রে? আমি কে? ভুলে যাস না মেজদা, এইটা আমারও বাড়ি। তুই তোর ভাগটুকু বুঝে নিয়েছিস ভাস্কর, আর আমরা তো তোর ভাগে গিয়ে অসুবিধা করছি না। তাহলে কি হয়েছে আমাকে একটু বলবেন প্লিজ? আমার স্ত্রী খুব অসুস্থ, ওর হার্টের সমস্যা আছে। ওর অপারেশনের জন্যই কলকাতায় নিয়ে এসেছি। এই হঠাৎ এত জোর ঝড় বৃষ্টি আরম্ভ হলো যে একদম আটকা পড়ে গেলাম। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। আসলে আমি তো এখানে কিছু চিনি না, সেই কুচবিহার থেকে এই প্রথম কলকাতায় এসেছি। তারপর ওর শরীরটা খুব খারাপ করে গেছে। আপনাদের বাড়ির বাইরে একটা সাইনবোর্ডে হোমস্টে লেখা দেখলাম, সেই লেখাটা দেখেই আপনাদের কাছে এসেছি। আপনারা যদি একটু সাহায্য করেন। আহ আহ আহা, আগে ওকে একটু ভেতরে নিয়ে গিয়ে জল টল খাইয়ে সুস্থ করতে হবে তো। কিচ্ছু করার দরকার নেই। আমরা কি ডাক্তার না নার্স যে সেবা করব? শোনো, যাতে এই বাড়িতে এনারা না ঢুকে বলে রাখলাম কিন্তু আমি। হ্যাঁ, ভাস্কর তো ভুল বলছে না মা? দেখছেন তো কেমন ধরফর করছে। শেষে যদি বাড়িতে এসে মরে টরে যায় তখন তো আবার থানা পুলিশ হবে। তখন সেই ঝামেলাটা কে সামলাবে শুনি? ঝামেলা হলে তুমি কি সামলাও বৌমনি? সামলাও না তো, আমরাই তো সামলাই, আমরাই সামলাবো। ওনারা আগে আমাদের হোমস্টেতে উঠবেন, তারপর সেখান থেকে হাসপাতাল বা যেখানেই যাওয়ার সেখানে যাবেন। শোনো, যদি এদেরকে বাড়িতে ঢোকাও তাহলে কিন্তু খুব বড় ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, Puri Pai